এদিকে চিংড়িঘাটা মেট্রো নিয়ে এবার কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য। 15ই ফেব্রুয়ারির মধ্যে চিংড়িঘাটা মেট্রোর কাজ শেষের জন্য রাজ্যকে ট্রাফিক নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে গেল রাজ্য। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, দেখো, রাজ্য সরকারের তরফ থেকে তারা ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত শুনানির কোনো দিন নির্ধারিত হয়নি। ফলে এই মামলা দায়েরের সম্পূর্ণ যে প্রক্রিয়া রয়েছে সেটা শেষ হলে তারপর শুনানির জন্য দিন নির্ধারিত হবে। তুমি জানো যে কলকাতা হাইকোর্টের সর্বশেষ যে নির্দেশ ছিল, মাননীয় প্রধান বিচারপতি সুজয় পাল তিনি নির্দেশ দিয়েছিলেন যে 15ই ফেব্রুয়ারির মধ্যে চিংড়িঘাটা অঞ্চলে মেট্রোর যে 3টি পিলার নির্মাণের কাজ রয়েছে সেই কাজ শেষ করতে হবে এবং সেই কাজ করবার জন্য যে ট্রাফিক নিয়ন্ত্রণ করার প্রয়োজন রাজ্য সরকারকে এবং ট্রাফিক ডিপার্টমেন্টকে সেই কাজ করতে হবে, সেই সহযোগিতা করতে হবে। ফলে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সরকারের তরফ থেকে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। সুস্মিতা। সৌভিক, ধন্যবাদ। প্রমোটিং করার জন্য বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ, কথা না শুনলে আগামী দিনে বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি, এমনই অভিযোগ বেলেঘাটার রাজু নস্কর এবং তার দলবলের বিরুদ্ধে। বেলেঘাটা থানায় এনে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত সুকোমল দেবনাথ। থানায় অভিযোগ করেও কোনো লাভ হয়নি। পুলিশ থেকে নেতা সবাই তার ঘনিষ্ঠ বলেছে রাজু নস্কর। বেলেঘাটা মানে এই রাজু নস্কর, হুমকির সুরে কথা বলা হয়েছে, এমনই অভিযোগ করেছেন আক্রান্ত ওই প্রমোটার। বেলেঘাটায় এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে অপহরণ এবং তারপর বেদরব মারধরের অভিযোগ যে তাকে খুনের চেষ্টা করা হয়েছে। ইতিমধ্যে লিখিতভাবে অভিযোগ করেছেন ওই ব্যক্তি বেলেঘাটা থানায়। অভিযোগ রাজু নস্করের বিরুদ্ধে। আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক বেলেঘাটা থানার সামনে। ওই ব্যক্তি যেটা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে তিনি যে বাড়িতে থাকেন সেই বাড়ি থেকে তাকে সরিয়ে দিয়ে, তিনি ভাড়াটে হিসেবে তাকে সরিয়ে দিয়ে সেখানে প্রমোটিং করার জন্য চাপ, না মানলেই তার উপরে এরকম আক্রমণ এসছে। যে অভিযোগ তিনি করছেন সরাসরি তার কাছ থেকে জানবো। আপনার নাম কি? আমার নাম হচ্ছে সুকোমল দেবনাথ। কি হয়েছে আপনার সাথে? আমাকে অনেক দিন যাবৎ ওরা এরকম আসছে, হ্যাঁ, গুন্ডা বাহিনী পাঠাচ্ছে। বাড়িটা আমরা 75 বছর থেকে রয়েছি, আমার বাবা ঠাকুরদারা সবাই রয়েছে, আমরাও আছি, সব ভাড়াটিয়া মিলে রয়েছি। এটা ঠিকা জমি, কিন্তু ওরা বলছে যে আমরা। ওরা কারা? ওরা হচ্ছে রাজু নস্করের ছেলেরা, প্রায় 50-60 জনের মতো এসছে। উনি এসছেন, রাজু নস্কর এসছেন, এসে বলছে রাত্রিবেলা বলছে এখানে প্রমোটিং করব, আমরা বাড়ি মাপবো। আর সব মেশিন টেশিন নিয়ে এসছে যে মাপার জন্য, যা মেশিন মাপার জন্য। আমি বলেছি আমি তো ঘর মাপতে দেবো না, আপনারা যে বাড়িওয়ালা হয়েছেন তার কাগজপত্র দেখান, আমি উকিলকে দেখাবো। বলছে বেলেঘাটার কোর্ট আমি, বেলেঘাটার থানা আমি, আমরা থানাকে 1.5 কোটি টাকা দিই বছরে। আমি তখন তো অবাক হয়ে গেলাম। তখন আমাকে এরকমভাবে নিয়ে পুরো তুলে নিয়ে চলে গেল। আমাকে এই ধরনের কথাগুলো সব অফিসে বলছে আর মারছে। রাজু নস্করের এই দাপট কেন? মানে আপনি যেটা বলছেন যে এত কিছু আপনাকে বলছে, যে থানা তার হাতে বলছে, এত প্রভাব তার কেন? সে কি করে? সে তো একজন প্রমোটার, কিন্তু প্রমোটিং করে, ব্যবসা করছে, তো পার্টি করে, তৃণমূল পার্টি করে। আমাকে বলছে পুরো বেলেঘাটার দায়িত্ব আমার কাছে আছে। পুলিশের সঙ্গে আতাত রয়েছে সেই অভিযোগ তিনি করছেন, যে সেই কথাও তাকে বলা হয়েছে। আতঙ্কিত ওই ব্যক্তি বলছেন তিনি এখন যাবেন কোথায়। ক্যামেরায় শান্তনু দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। আক্রান্ত ওই ব্যক্তির অভিযোগ আপনারা শুনলেন, যার বিরুদ্ধে তিনি এই অভিযোগ করছেন, অর্থাৎ রাজু নস্কর। তিনি পাল্টা দাবি করছেন যে ওই ব্যক্তিকে চিনি না, এমন ঘটনা ঘটায়নি, এমনই দাবি রাজু নস্করের। এবং আক্রান্ত প্রমোটারের বিরুদ্ধে বেলেঘাটা থানাতে পাল্টা অভিযোগও দায়ের হয়েছে। আমি জানি না, কিন্তু আমি কিছু ঘটনা শুনেছি। ওখানে একটা পারিবারিক নাকি ওদের ভাড়াটে একটা ঝামেলা আছে, এটুকুনি শুনেছি। কারণ আমি অঞ্চলে থাকি, অঞ্চলে বিভিন্ন সোশ্যাল কাজ করি, মানুষ আসে আমার কাছে ভালোবেসে, ঠিক আছে, কিন্তু কারোর ভালো করতে গিয়ে কারোর খারাপ হয়। কিন্তু আমি এই ছেলেটার নাম বলছি যে আমি তাকে চিনিই না। আমি যেটা শুনেছিলাম একটা সমস্যা হয়েছে, বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, ওখানে মহিলা ঘটনা হয়েছে, ঝামেলা, তার এগেনস্টে থানায় কেস হয়েছে। আমি এইটা খবর পেয়েছি, কিছু মহিলা আমার কাছে এসেছিলো। তো আমি বললাম তোমাদের লড়াই তোমরা লড়ো, কেন আমরা একটা পলিটিক্সের সঙ্গে যুক্ত। কে কি বলুন, আমি চিনিই না তাকে।
বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ, কথা না শুনলে আগামী দিনে বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকির অভিযোগ রাজু নস্কর এবং তার দলবলের বিরুদ্ধে। আর এবার আপনাদের শোনাবো যে ওই বাড়ির ভাড়াটে কি বলছেন। শুধু আমরা নই, বেলেঘাটা জুড়ে যদি আপনি খোঁজ খবর নেন, হয়তো আমাদের সাহস আছে বলে আমরা বলছি, আর কারোর সাহস নেই, কারোর দাপট আছে বলে তারা বলবে না। প্রত্যেককে মানে এরকমভাবে তারা কথা দেবে, ভোট আসলে এরকম উত্তেজনা শুরু করে, এরকম উৎপাত, তার আগে থেকে এরকম উৎপাত শুরু করবে। এখানে কিন্তু কোনো রকম পলিটিক্যাল কোনো ব্যাপার স্যাপারই নেই। আমাদের বক্তব্য একটাই, যে ওনারা একটা দাবি করে আমাদেরকে উদ্ঘাটন করে জায়গা থেকে, আর তারপর সেই জায়গাটাকেও দেয় না। কত মানুষকে এরকম হচ্ছে যায় সেই জায়গা দেয়নি, যারা এরকম ভাড়াটে জায়গাগুলো নিয়ে নিয়ে ভয় দেখাচ্ছে, উঠে যেতেই হবে। এত দাপট, তাহলে আমরা সাধারণ মানুষরা কোথায় থাকবো? আজকে এই যে পদক্ষেপটা নিলাম, এটার পরেও হয়তো আমাদের আরো কিছু সহ্য করতে হতে পারে। ভয় পাচ্ছি। দেখুন, আমার তো কেউ নেই, আমি একা, আমার হাজব্যান্ড কেউ নেই, আমি একা। এবার ধরুন আমাকেও যে এরমভাবে এর আগে ঘর দুয়ার মাপঝোপ এই রাজনস্করের লোক, বুঝেছেন, মাপঝোপ করে হঠাৎ ঘরে ঢুকে বলছে মাপবো, ঘর মাপ। একটা মাপার আগে একটা চিঠি দেয়, দেয়, আমরা সেটা জানবো। ধরুন আমার মাথার উপরে কেউ নেই, আমি কাউকে, ধরুন আমি অশিক্ষিত, একটা কিছুই জানি না, আমি একটা ছোট্ট ঘর ফ্যামিলির ঘরের লোক। তা আমাকে একটা চিঠি দিলে, ধরুন যে শিক্ষিত তাকে তো আমি দেখাবো, দাদা এই চিঠিটা একটু আমাকে পড়ে শোনাবেন, সেটা তো আমি আমার জানার কর্তব্য। কিন্তু সেটা এসেই কেন ঘর দুয়ার মাপবে? এবার আমাকে তো মেরে তাড়িয়েও দিতে পারে ওই ঘরটা থেকে। আমি ছোট্ট একটা ঘরে থাকি, আমার ঘরে কিছু হাসবে, আমার কেউ নেই, একটা নাতিটাকে নিয়ে ছোট্টবেলা থেকে আমি পড়ে রয়েছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।